জরুৎশীর্ণ অবস্থাতে সুবহানাল্লাহ বলবেন তো বলবেন কি করি, যার জন্য খুব বলা করাবো না, ভয় করিয়েন না, একটু আগে খানখানে এসেন, ভিতা ছেদ দেন একজনা ছাড়েন, একটু আসেন, কয়েকজন আসেন। প্রথম বেঞ্চে বসি ক্লাস করা ভালো, লাস্ট বেঞ্চে বসার সুযোগ না নেওয়াই উচিত। একটু প্রথম বেঞ্চে আসেন। আপনারা বোধহয় আসবেন না নাকি? আজ আসেন না, আপত্তি নাই, তবে আর একবার বলছি যদি আসেন তাহলে ভালো। এখন ভালো মন্দ যদি বিচার না থাকে তাহলে করার কিছু নাই। ভিতাটো ছেদ দেন, যে একটু চলিয়েছেন সামনে খানে। আমি বেশি কথা বলবো না, আপনারা জানেন। তার কারণ হ্যাঁ, সামনে না এলে জমবেও না, আর সামনে এলে মানুষ কমবেও না, দুটারই দরকার। যা হোক, দরুদ শরীফ পড়ার পর আমি দুটি কথা আপনাদের সামনে বলবো। মা এবং বোনেরা এসেছেন, সম্ভবত এই গ্রামের যে নাম বড় খাম্বা নাকি নাম, হ্যাঁ, বীর থুম্বা, থয়হস্য ময়ে বয়ে আকার আছে। থম্বা মানে থাম্বা বা খাম্বা বলতাম আমরা। তো সেখান থেকে এসছে। আর রান্না করিও না, লোক কেউ আসবে না, যাহা রান্না করেছ অতই হবে আমাদের। যে কয়েকজন আছেন বৈকাল 5টা থেকে রান্না করছে আব্দুল্লাহর বাপ। ওকে সোধালাম যে কতক্ষণ চলবে লঙ্গর, তো হচ্ছে 10টা ধরলেন, তখন 11টা বাজছে, তবু চলছে। কড়াই হবে তো যে 2.25 কুইন্টাল চালের বিরিয়ানি হবে। আচ্ছা, আপনারা যত কয়টা লোক আছেন, যদি 2.25 কুইন্টাল চালের বিরিয়ানি আপনাদেরকেই ভাগ করে দেওয়া হয়, তো এক এক জনায় বোধহয় এক এক দেব পাবেন। আপনাদের কাছে শিরনি বহাল লেগে বোধহয় লোক চাহিয়ে আনতে হবে। তবে আমি অনুরোধ করব, যারা এখনো আসেননি, জোরহাত করে বলছে আর আসিয়েন না, আমাদের ভাগ কমায়েন না। আমরা যা ভাগে পাবো এটা যেন আমাদের না কমে। আর আসেন না কেউ। আপনারা যদি নাও আসেন তবুও জালসা হয়েই গেল, হয়ে যাবে মানে কি হয়েই গেল, আর অসুবিধা নেই। কেউ হয়তো ভাবছেন যে আমরা না গেলে বোধহয় জালসা হবেই না, কিন্তু এটা ভাবিয়েন না, জালসা হয়ে গেছে। জালসা কমপ্লিট, রান্নাও কমপ্লিট, জালসাও কমপ্লিট। একটা ছেলেকে দেখলাম তো খুঁটিতে চেপেছে, বলে মাইক খুলছো নাকি? ও তো বলছে না হুজুর ঠিক করছি। বলে এত রাতে আর ও ঠিক? এখন খোনার চিন্তা করো, আর ঠিক করতে হবে না, বেঠিকেই সারা রাত চলে গেল। কোরআন শরীফের আয়াত পড়েছি, তর্জমা করিনি। কয়েকটি মশলা সম্পর্কে আপনাদেরকে এটা ধারণা দেব। পুরুষ সহ মহিলা যারাই আমরা নামাজ পড়ি, যারা নামাজ পড়েন না তারা বুঝতে পারবেন না। যারা আমরা নামাজ পড়ি তাদের জন্য বলছি, সাপোজ ধরে নেন এই বিথুম্বা গ্রাম থেকে আপনি কলকাতা যাওয়ার নিয়তে বাড়ি থেকে বার হলেন। কখন? জোহরের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে এই রাস্তাটা ধরে সন্ন্যাসী ডাঙ্গাকে ভায়া করে উম্মরপুর গেলেন। উম্মরপুর যাওয়াতে আপনার আসরের নামাজের টাইম হয়ে গেল। বাস ধরবেন 5:30টার সময়, তখন বাজছে 4:30 বা 4:45।
তো দেখলেন যে আসরের নামাজ পড়ার টাইম আছে, বাস ছাড়তে 1.5 ঘন্টা দেরি আছে। আপনি উম্মরপুরেই কোনো মসজিদে একাই একাই নামাজ পড়বেন। যাবেন কোথায়? কোথায় যাওয়ার জন্য বললাম? কলকাতা। কলকাতা যাওয়ার নিয়তেই বার হয়েছেন বাড়ি থেকে। জোহরের নামাজ পড়ে নিয়েছেন, উম্মরপুরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ কয় রাকাত বাপ? 4 রাকাত। কলকাতা যাওয়ার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছেন, উম্মরপুরে নামাজ পড়বেন, আসরের কয় রাকাত পড়বেন জানা আছে কাউরি? 4 রাকাত। মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি তাহলে ওরা বলতে পারবে না, তার কারণ ওরা হয়তো ওই ধরনের চিন্তা ভাবনাই করে না। দুজন বললেন 4 রাকাত, কিন্তু সেই জায়গায় যদি 4 রাকাত নামাজ পড়েন তাহলে নেকি হবে না, বরং গুনাহ হবে। নেকি হবে না, গুনাহ হবে। কেন? এটা কোরআন শরীফের মধ্যে লেখা আছে। 1 নাম্বার। 2 নাম্বার, হাঁটুতে হাত দিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলতে হয়। এই সুবহানা রব্বিয়াল আযীম বলার আগে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তাহলে আপনার নামাজ হবে না হবে না? মা বোনদের জন্য বলছি, এটা পুরুষ মহিলা সবারই জন্য। 4 রাকাত নামাজের নিয়ত করে 2 রাকাতের বেলায় একবার আত্তাহিয়াত পড়তে হয় বসে বসে। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু এটা পড়ার আগে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তাহলে আপনার নামাজটা হবে না হবে না? 3 নাম্বার, 1 রাকাত নামাজে 2টি সাজদা করতে হয়। যদি কেউ 3টি সাজদা করে ফেলে তাহলে সেই ব্যক্তির জন্য মসলাটা কি? 4 নাম্বার, কোন মহিলা মেয়ে মানুষ ওযু করার পর যদি তার মাথার কাপড় বাই চান্স কোনো কারণে পড়ে যায়, মাথার চুল যদি উদাম হয়ে যায়, তাহলে সেই মেয়েটির ওযু থাকবে না থাকবে না? 4 নাম্বার বললাম। সময় যদি পাই, টাইম যদি দেন, তাহলে আরো একটি বলবো। এই মৌলানা সাহেব আমরা যারা মৌলবি মাওলানা হাফিজ কারি, এরা কিন্তু সাধারণত বেশিরভাগ পায়জামা পরেন, আর পায়জামাতে একটা দড়ি থাকে। মন মোতাবিক, ইচ্ছা মোতাবিক যত খুশি তত টাইট করে গিট মারতে পারে। যুবক ছেলে যারা, ইয়াং পিরিয়ডের ইয়াং জেনারেশন যারা, এরা প্যান্ট পরাই অভ্যস্ত, স্যুট প্যান্ট পরে। এদের যেহেতু দড়ি থাকে না আর প্যান্টের মুখ বড় আর মাজা মিহি, টাইট করতেও পারে না, এর জন্য একটা বেল্ট ব্যবহার করে। বেল্ট হয়তো প্লাস্টিকের হয়, কিংবা লেদারের হয়, অথবা চামড়ার হয়। প্যান্টের ওপরে বেল্ট পরে যদি কোনো যুবক ছেলে নামাজ পড়ব মনে করে তাহলে বেল্ট পরিধান অবস্থায় নামাজ পড়া চলবে না চলবে না? এটা জানা দরকার। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় জিনিস। এই জিনিস কয়টি আপনারা শিখে যাবেন, জেনে যাবেন, জালসা করাটা সার্থক হবে।
যে 10 জনই আছেন এই 10 জনের সাথেই বলবো, আল্লাহ তাআলা মানুষ তৈরি করার আগে ফেরেশতা তৈরি করেছেন। মানুষ তৈরি করার আগে জিন তৈরি করেছেন। তাহলে জিন এবং ফেরেশতা আগে, মানুষ হলো পরে। আদম নবীকে আল্লাহ জান্নাতের বাইরে তৈরি করলেন এবং জান্নাতে রাখলেন। তাহলে তৈরি হলো জান্নাতের বাইরে। এই ছেলেটাই কদি গো আর আসবা না? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাতের বাইরে আর রাখলেন জান্নাতের ভিতরে। কুঠি বুঝেন? কুঠি, কুঠি বোধহয় আর নাই, আর নাই, ছিল এককালে। মা বোনরা কাদাকে আপনার ওই পাতান গুঁড়া ধুলে, তারপরে ঘষা, ছোট ছোট খেয়ার কেটি শ্রেণী, একবারে আটা সানা করি শ্রেণী। প্রথমকার যেটা হয়তো ওটাকে কি বলতো ওরা, প্রথম মানে ওটা ছট,